রাজধানীর ধুলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতে এই ঘটনায় ৮ শিক্ষার্থী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। আহত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদ ইসলাম, জাহিদ হাসান, ইশতিয়াক হোসেন, আল মামুন, ইতিহাস বিভাগের হাবিবুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের আবু বকর সিদ্দিক, আকাশ ও আবু সাইদ মোহাম্মদ আকিব। আহত শিক্ষার্থীদের মধ্যে ৩ জনকে পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন আবু বকর সিদ্দিক, আকাশ ও আবু সাইদ। আহত বাকি 5 শিক্ষার্থী নাহিদ, জাহিদ, ইশতিয়াক, আল মামুন ও হাবিবুর রহমানকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনার সূত্রপাত গতকাল রাত 10টার দিকে ধুলাইখাল এলাকার টিপু সুলতান সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ধুলাইখাল এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভুলক্রমে তিনি নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের উপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ পর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকেও আটকে রেখে মারধর ও হামলা করেন। আহত শিক্ষার্থীদের ভাষ্য, মারধর হামলা নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতা শহীদুল হক শহীদ। তিনি ৩৮ নম্বর ওয়ার্ড ওয়ারী থানা বিএনপির নেতা। এছাড়া তিনি নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়ে জানতে গতকাল রাতে একাধিকবার শহীদুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মারধর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দিবাগত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা শহীদুলের নবাবপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, স্থানীয় একটি ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 1টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী বলেছেন, শিক্ষার্থীরা শহীদুলের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের নিরাপত্তা দিতে বাড়িটি ঘেরাও করে রাখেন।